Good morning everyone. বাইরেটা শুধু দেখো, পুরো অন্ধকার হয়ে আছে রে বাপরে। Good morning everyone. Welcome back to my channel Home and Soul by Samadrita and welcome to a very new vlog. So সবাই কেমন আছো? আর আজকের ওয়েদারটা তো খুবই ভালো আপাতত, এখন জানি না পরে কি হবে, কারণ কি সেদিনও তাই হয়েছে যে সকালবেলা খুব মেঘলা মেঘলা ছিল, এই ছিল সেই ছিল, তারপরে তো আবার সেই কটকটা রোদ উঠে গেছে। সো আজকে এই গুল্লুকে খাওয়ানো হলো, গুল্লুকে খাওয়ানোর পরে নিজেরা ব্রেকফাস্ট করলাম, শানু বেরিয়ে গেল। আর আজকের খুশখবরি হচ্ছে যে আজকে আমার রান্নাবান্না নেই। সেটা হলো মা আছে না এখানটায়, সো মাকে না করলাম, মার শরীরটাও ভালো না, কিন্তু মা বললো খাবার পাঠাবে আজকে লাঞ্চে। আজকে সেই জন্য বানাতে হবে না আমাকে লাঞ্চ, শানু দোকান থেকে আসার সময় পুরোটা নিয়ে আসবে। তো আমি ভাবলাম যে বাড়ির অনেকগুলো কাজ থাকে যেগুলো করা হয় না, মানে করা হচ্ছে না আর কি, যেহেতু মানে একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি, তো সেই জিনিসগুলো আর করা হচ্ছে না। শুনে হাওয়া দিচ্ছে, সো ওগুলো ভাবছি করব। জামা কাপড় গোছানোর রয়েছে, কিছু জামা কাপড় মেলা ছিল, ওগুলোকে উঠিয়ে তারপরে নিজের ড্রয়ারটা প্রচণ্ড মেসি হয়ে আছে। আমার যে মানে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা, ওটা প্রচণ্ড মেসি হয়ে আছে। ভাবছি ওটা আজকে একটু গোছাই, মানে অনেক দিন থেকে ভাবছি গোছাবো, আর গোছানো হচ্ছে না। সো আর ডাস্টিং করতে হবে আমার, যেহেতু মানে রাস্তার পাশে ফ্ল্যাট আর বারান্দা রয়েছে, এগুলো দিয়ে প্রচণ্ড বেশি ধুলো আসে, মানে এই পরিষ্কার করলাম এই নোংরা হয়ে যায়। সো এটাই হচ্ছে প্রবলেম। তো ওটাও করবো, ডাস্টিংও করবো। আরে তো আরেকজন তো আমার পেছন ঘুরে বেড়ায় সারাটা দিন, কিছু করার আর খেলে মানে ওর সাথে যে খেলবো, একটু টাইম দেবো, সেটাও মুশকিল হয়ে যায় আর কি। মামা কি করছো তুমি? সো ইয়েস, চলো লেগে পড়ি কাজে। এই যে এখানে 3টে শাড়ি ধুতে দিয়েছিলাম, সেই মানে এসে যে রেখেছি সেটা ওঠাবো, সেটারও সময় পাচ্ছি না। এই যে একটা, এই যে দুটো, এই যে আরেকটা, 3টে শাড়ি ধুতে দিয়েছি, সেটা এখনো ওঠাইনি আমি। এগুলো ওঠাই আগে। তোমরা অনেকেই আমার ব্যাগের কালেকশন দেখতে চেয়েছিলে অনেকদিন আগের থেকেই, সো সেটার আর সময় হয়ে উঠছিল না। এই যে আমি সব ব্যাগস আমার পেছনে বের করেছি, ভাবলাম একটু গুছিয়েও রাখবো আর তোমাদের সাথে একটু শেয়ারও করি। সো চলো তোমাদের সাথে একটা করে আমার ব্যাগ কালেকশন শেয়ার করি। সব নেই, কিছু খাটের নিচে আছে, সেগুলো আর বের করতে পারলাম না। সো যেগুলো সামনে আছে সেগুলোই দেখাচ্ছি। সো চলো ফার্স্ট ব্যাগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এই ব্ল্যাক কালারের ব্যাগটা। এটা খুব হ্যান্ডি একটা ব্যাগ, আর এটা হচ্ছে অ্যাক্সেসরাইজের একটা ব্যাগ। এটা তানু এনেছিল আমার জন্য, ও দিল্লি গেছিলো তখন নিয়ে এসেছিলো। খুব হ্যান্ডি একটা ব্যাগ, প্রচুর জিনিস আটে। সো আমার খুব ফেভারিট এই ব্যাগটা। এটা হচ্ছে কর্ডের ব্যাগ বলে এটাকে, বোধহয় কোয়ার্ড বলছিলাম আমি। এই যে দেখো কর্ডের ব্যাগ, তো আমার খুব প্রিয় এই ব্যাগটা, আমি ইউজও করি খুব। আর সব থেকে মেন হচ্ছে ডেইলি ইউজের জন্য প্রচুর জিনিস আটে, দ্যাট ইজ দ্য মেন থিং। সো চলো, দিস ওয়াজ দ্য ফার্স্ট ব্যাগ। সেকেন্ড একটা একটু হালকা পার্টি ওয়্যার ব্যাগ, এটা হচ্ছে আলেনসোলির একটা ব্যাগ। এটা যতদূর আমার মনে আছে এটা বৌদি দিয়েছিল, বৌদি না দাদা বোধহয় একবার ভাইফোঁটাতে দিয়েছিল, ভাইফোঁটা না রাখি সামথিং। সো ইয়েস, আলেনসোলির একটা ব্যাগ, খুব সুন্দর কালারটা, মানে সিলভার আবার একটা ল্যাভেন্ডার, একটা ডুয়াল টোন টাইপের রয়েছে ব্যাগটার মধ্যে। এটার সাথে একটা স্লিং আছে এরকম। ইয়েস, সো ডান। তারপরে নেক্সট হচ্ছে এই স্লিং ব্যাগটা। এই স্লিং ব্যাগটা হচ্ছে আমার অনেক বছর আগের, এই যে এরকম, এটা মাইকেল কর্সের একটা স্লিং ব্যাগ। এটা কলকাতা থেকেই কেনা, অনেক দিন আগের, অনেক দিন হয়ে গেছে। ব্যাগটা একটু নষ্ট হয়ে গেছে, এত বছর হয়ে গেছে। সো কিন্তু স্টিল এটা ইউজ করা যায়। এই যে জাস্ট ভালো করে দেখো এখানটা, এই যে এটুকু এরকম নষ্ট হয়ে গেছে, নয়তো প্রচণ্ড হ্যান্ডি একটা ব্যাগ। আর ছোট হলে কি হবে, প্রচুর জিনিস আটে এটার মধ্যে। এই যে
আমি তো প্রত্যেকটা ব্যাগ খুললেই কিছু না কিছু পাই। যেমন এই ব্যাগটা অনেকদিন পরে খুললাম, এই ক্লিপটা পেলাম, সুন্দর একটা ক্লিপ। তারপরে এই যে 10-20 টাকা ও কিছু একটা লিপ বাম, আর একটা ছোট্ট ক্লিপ পেয়েছি। ক্লিপটা ভালো, ক্লিপটা বেশ দরকার হবে আমার। এই যে দেখো, এটা রেখে দিই বাইরে। সো ইয়েস, গেল হচ্ছে থার্ড ব্যাগ, ওদিকে রেখে দিই। তারপর নেক্সট ব্যাগ দেখাচ্ছি। এটা আবার হারিয়ে ফেলবো, তো ওটা রেখে দিই। নেক্সট হচ্ছে এই ব্যাগটা। এটা আমি এখনো বোধহয় একদিন ইউজ করেছি। এটা অ্যালেন সোলিরই একটা ব্যাগ। এটা আই গেস আমার শ্বশুর বাড়ির বা আমার বাড়ির তত্ত্বে ছিল বিয়ের সময়, তারপর আর ইউজই করা হয়নি, একদম নতুন আছে দেখো। সো তারপর এটা আর ইউজই করা হয়নি। কালারটা দারুণ সুন্দর ব্যাগটার, মানে খুবই সুন্দর কালারটা, একটা মারুন জাম কালার যেটাকে বলে, খুব সুন্দর ব্যাগটা। যে কোনো পার্টি ওয়্যার টাইপের, একটু মানে রেগুলার ইউজ জন্য নয়, একটু হার্ড। আমার হার্ড ব্যাগ নিতে একদম ডেলি মানে একদম ভালো লাগে না। নেক্সট তোমরা অনেকবার আমাকে নিতে দেখেছো, সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা আমার প্রচণ্ড প্রিয় ব্যাগ, একটা গ্রিন কালারের, মানে আমি ক্যামেরাতেও গ্রিনটা একদম এক্স্যাক্ট গ্রিনটা আসছে না, দারুণ এই ব্যাগটা। এটা আমাকে কাকিমা দিয়েছিল, কাকিমা মানে বৌদির মা, আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল। খুবই ভালো। এটার মধ্যে কি পেলাম, সারিডন একটা, এটাতে বেশি কিছু নেই, একটা রাবার ব্যান্ড। খুব ভালোবাসি আমি ব্যাগটা নিতে, খুব ট্রেন্ডি, যে কোনো ড্রেস কোট সেট খুব ভালো লাগে, খুব ব্রাইট কালার। নেক্সট দেখাই হচ্ছে এই ব্যাগটা। এটা আরেকটা ব্যাগ, এটা অ্যালেন সোলির ব্যাগটা পুরো চিপকে গেছে, এটা ভেতরে কিছু ঢুকিয়ে রাখতে হবে। এটাও আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিদিভাই দিয়েছিল, মানে দিদিভাই মানে অর্পিতা দি, বৌদির দিদি। আমার খুব প্রিয় এই ব্যাগটা, ঠিক হয়ে গেছে। সো এটাতে অনেকগুলো মানে রেইনবো কালার্স অফ টোন আছে, এমনিতে হোয়াইট, পার্ল হোয়াইটের মধ্যে রেইনবো ফিনিশ, দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ সুন্দর ব্যাগটা। এটা একটা অ্যালেন সোলির ব্যাগ, জায়গাও আছে অনেকটা ভেতরটায়, আর পেছনেও একটা পাউচ আছে, রাইট। তারপরে চলে যাই আমার নেক্সট ব্যাগে। এই ব্যাগটা তো তোমরা বহুবার আমাকে দেখেছো নিতে, দেখো খুব হ্যান্ডি একটা ব্যাগ। এটা দুটো করেও নেওয়া যায়, এরকম লম্বা স্লিং করেও নেওয়া যায়, টানলেই লম্বা হয়ে যায়। এই যে এটা হচ্ছে গ্যাসের একটা ব্যাগ। গ্যাসের আমার অনেক ব্যাগ আছে, গ্যাসের ব্যাগ আমি সব থেকে বেশি ইউজ করি, আমার খুব ভালো লাগে গ্যাসের ব্যাগ। তো এই ব্যাগটা সবসময় ইউজ করি, এটা তো রিসেন্টও ইউজ করেছি। এটার মধ্যেও পেয়েছি টাকা, 50 টাকা 20 টাকা, এই যে। সো ইয়েস, এটা গ্যাসের একটা ব্যাগ, খুব স্মার্ট দেখতে, সব কিছুর সাথে ভালো লাগে, ওয়েস্টার্ন বলো ইন্ডিয়ান বলো, আমার খুব ভালো লাগে। আর একদম এভরিডে ইউজ বা যে কোনো একটা পার্টিতেও তুমি নিতে পারো, এমন না যে নিতে পারবে না। সো আই লাভ দিস ব্যাগ, ইটস ভেরি নাইস। নেক্সট ব্যাগ দেখাবো হচ্ছে এটা হলো টমি হিলফিগারের একটা ব্যাগ। খুব মানে কি বলবো, একটা টাইমে আমার এই ব্যাগটা ছাড়া চলতোই না। যখন আমি খুব আলিপুর শিলিগুড়ি আসা যাওয়া করতাম বা কোথাও ওই সময়টা খুব বাইরে ঠাইরে যেতাম, দিস ব্যাগ ওয়াজ দ্য অনলি থিং আই ইউজ টু ক্যারি। কারণ কি ব্যাগটাতে প্রচুর জায়গা, এটা একটা লম্বা স্লিংও রয়েছে, তো খুব ভালো। আর প্রচুর জিনিস আটে, এখান থেকে অনেক কিছু পেলাম। ক্লাচ থাক, ব্যাগেই থাক, যখন নেব তখন। এরকম একটা বো ক্লিপ, তারপর আর কি পেলাম, আরেকটা ক্লিপও আছে, একটা ক্লিপ, একটা অ্যাঙ্কলেট। সেরকম ব্যাগে রেখে দিই, তারপর আর মনে থাকে না। একটা টিপের পাতা, পেন, অনেক কিছু আছে। সো ইয়েস, দিস ব্যাগ ইজ ভেরি ক্লোজ লাইক টু মাই হার্ট আর কি। আমি ব্যাগটা খুব ভালোবাসি, কারণ এটাতে প্রচুর জিনিস আটে, আর ইট লুকস অলসো ভেরি ক্লাসি। নেক্সট ব্যাগ যেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা হচ্ছে জারার একটা ব্যাগ। এটার
এই স্লিংটার সাথে এই ব্ল্যাকটা আমার অসাধারণ লাগে। ইট ইজ ভেরি 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 ক্লাসি। আর প্রচুর জায়গাও আছে এটাতে, প্রচুর জায়গা রয়েছে। এখানেও দেখো দুটো ক্লিপ। একটাই প্রবলেম হচ্ছে এটাতে কোনো জিপ নেই, বাট দেন ইটস ফাইন, কারণ কি অনেক জায়গা আছে আর আমি পাউচেই জিনিস রাখি আর টাকাও ওয়ালেটেই ক্যারি করি। সো ইয়েস, এটা খুব হেভি যদিও, বাট দেন ইট ইজ ভেরি ক্লাসি, ভেরি ক্লাসি। এই ড্রেসটার সাথে দারুণ লাগে, বাট দেন ইয়েস ইট ইজ ভেরি ক্লাসি আর খুব সুন্দর দেখতে এই ব্যাগটা। এই ব্যাগটা হচ্ছে জারা। নেক্সট তোমাদেরকে দেখাবো হলো এই ব্যাগটা। তোমরা প্রচুর লোক জিজ্ঞেস করো আমাকে এই ব্যাগটার কথা। এটা আমি শ্রীলঙ্কা যাওয়ার ঠিক কিছুদিন আগে কিনেছি। একটা স্লিং প্লাস ওয়েস্ট ব্যাগ, এখানটায়ও টাকা রয়েছে, পেয়েছি টাকা। তো অ্যাকচুয়ালি আমার মা বলে কোনো ব্যাগই নাকি খালি রাখতে নেই। সো সেই জন্য এটাও একটা গ্যাসের ব্যাগ। তোমরা আমাকে নিতে দেখেছো রিসেন্টলি, অনেকবার নিতে দেখেছো। এরকম মোটা স্লিং আছে, এটাকে আরও ছোট করা যায়, তোমরা ইচ্ছে করলে ওয়েস্টেও নিতে পারবে। সো আমি সাইড করেই নেই। আর ভাবতে পারবে না কত জিনিস আঁটে এটার মধ্যে, প্রচুর জিনিস আঁটে। তো আমার খুব প্রিয় একটা ব্যাগ, আর আমরা তো স্যাটারডে সানডে এদিক ওদিক যাই, সো ওটার জন্য একদম পারফেক্ট। নেক্সট দেখাবো তোমাকে আমার আরেকটা খুব 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 প্রিয় ব্যাগ, এই ব্যাগটা। এটা হচ্ছে একটা টোট ব্যাগ, মাইকেল কর্সের একটা টোট ব্যাগ। এটাও অনেক দিন আগে কেনা, বাট মানে একটা ভ্যালু, একটা ব্র্যান্ডে যে এত দাম নেয় না, এত ভ্যালু থাকে, দে ডিজার্ভ ইট অ্যাকচুয়ালি, জানো তো। মানে এটা এত বছর আগে স্টিল কিচ্ছু হয়নি ব্যাগটার, নাথিং হ্যাজ হ্যাপেন। যেহেতু এখন খালি আছে সেই জন্য মুড়িয়ে যাচ্ছে, মানে নাথিং হ্যাজ হ্যাপেন্ড। আমার খুব 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 কাছের একটা ব্যাগ, আমার একটাই ব্লু ব্যাগ আছে, সেটাই হচ্ছে এটা। এটাতেও অনেক কিছু আছে, এটা তো আর খাওয়াই যাবে না। স্টারবাক্সের একটা মিন্ট, বেলা ভিটার একটা পারফিউম, একটা পেন, ক্লিপ, এগুলো রয়েছে কিছু কিছু, টাকাও আছে এই যে। তো ইয়েস, এই ব্যাগটাও আমার খুব কস্টলি অবভিয়াসলি, কিন্তু ওয়ার্থ ইট, দারুণ ব্যাগ। আর আরেকটা ব্যাগ যেটা আমাকে শানু গিফট করেছিল, সেটা হলো এই ব্যাগটা। এটাও একটা টোট ব্যাগ। এই ব্যাগটা হলো কোচের একটা ব্যাগ, অনেকটা বড়, প্রচুর জায়গা, মানে প্রচুর জায়গা। আমার খুব ভালো লাগে। এটার ভেতরে একটা পাউচও আছে, এই যে। এবার পাউচটাতে আমার গন্ডগোলে পুরো লাল হয়ে গেছে। মানে আমি হয়তো যতদূর আমার মনে পড়ে সিঁদুর খেলার দিন বা সামথিং আমি একটু বেরিয়েছিলাম, বাইরে গেছিলাম, তখন নিয়ে গেছিলাম, বাস। এটাতেও ক্লিপ আছে, বেলা ভিটার একটা পারফিউম আছে, ক্লিপস টিপস তো আছে। ও একটা কম্বো আছে, ওরে বাবা, কম্বের সাথে আবার রাবার ব্যান্ডও বেরিয়ে গেছে। একটা পশেপের কম্ব আছে। সো ইয়েস, এটাও আমার খুব ক্লোজ একটা ব্যাগ। এটা শানুর গিফট করা, আর খুব পছন্দের একটা ব্যাগ। নেক্সট হলো এই ব্যাগটা। এই ব্যাগটাও তোমরা প্রচুর জন দেখেছো আমাকে নিতে। এটা হচ্ছে গেসের একটা ব্যাগ। এটা সব থেকে সুন্দর হচ্ছে এটা আর এটা দুটো আলাদা করা যায়, আবার তুমি একসাথেও নিতে পারো। ধরো একটা ছোট্ট মানে কোনো একটা ইভিনিং পার্টিতে যাচ্ছ, তখন শুধু ছোটোটা নিয়ে গেলে। সো ইটস ভেরি নাইস অ্যান্ড ক্লাসি। ছোটোটা নিলেই যে দিস ইজ দ্য স্লিং, আর বড়টা নিলে দিস ইজ দ্য স্লিং। খুব সুন্দর। আমি বললাম না আমি গেসের ব্যাগ সব থেকে বেশি ইউজ করি। সো দিস ইজ আনাদার গেসের ব্যাগ। আরেকটা ব্যাগ আছে উইচ ইজ ভেরি মাচ লাইক ক্লাসি, আর ক্লাসি ওয়ার্ডটাই বোধ আমি 100 বার ইউজ করে ফেললাম। যাই হোক, তো এই আরেকটা ব্যাগ, এই ব্যাগটাও আমার খুব প্রিয় একটা ব্যাগ। এটা একটা গ্রিন কালারের ব্যাগ। এটাতেও কোনো জিপ নেই, বাট দেন ইট হ্যাজ স্পেস, ভালো জায়গা আছে। নেক্সট হলো এই ব্যাগটা। এটা হ্যামস্টার লন্ডনের একটা ব্যাগ। আমার খুব ভালো লাগে এই ব্যাগটা, খুব ট্রেন্ডি। এখানে একটা কিডিংয়ের মতনও আছে। এটা গুল্লু দেখলেই শুধু টানে। সো ইয়েস, ট্রান্সপারেন্ট একটা ব্যাগ। ও এটার মধ্যে আমার ওয়ালেট রয়েছে।
আমার ওয়ালেট এখানটায়, এই বড় ওয়ালেটটা খুব কমই ইউজ করি আমি। অনেক কিছু আছে, একটা হ্যান্ড ক্রিম আছে, কোথায় নিয়ে গেছিলাম আমি মনেও পড়ছে না আমার। আরেকটা ক্লাচ, দুটো কৌটো, ওনাটা 10 টাকা। এটা একটা স্লিংও আছে, এই যে খুব ভালো একটা ব্যাগ, মানে আমার খুব পছন্দের এই ব্যাগটা, আর কালারটা একটু ট্রেন্ডি খুব। সো ইয়েস, দিস ইজ দ্য ব্যাগ, হ্যামস্টার লন্ডনের। আর তো এখানে মনে হয় শেষ, আর তো কোনো ব্যাগ নেই। আর রিসেন্ট যেটা আমি ইউজ করছি, এক সেকেন্ড, তো রিসেন্ট যেটা নিয়ে ঘুরছি সেটা হচ্ছে এই গ্রিন ব্যাগটা। খুব ভালো লেগেছে আমার এই ব্যাগটা, এটা একটা জুটের ব্যাগ। এটাতে হলো একটা মানে কোনো জিপ নেই যেহেতু, এরকম প্রচুর টিস্যু পেপার ব্যাগের মধ্যে, আর এরকম পাউচে করে নিয়ে ঘুরি আমি। এটা এখন রিসেন্ট ইউজ করছি। তো আমার একটা দুটো পারফিউম রয়েছে, এটা একটা আর একটা লিপস্টিক রয়েছে এটার মধ্যে। সো ইয়েস, দিস ইজ মাই ব্যাগস কালেকশন। আরও টুকটাক ব্যাগ রয়েছে, ওগুলো খাটের নিচে আছে, সো এখন ওটা দেখানো পসিবল না। সো এই ছিল আমার ব্যাগস কালেকশন, যেটা তোমরা অনেক দিন থেকে দেখতে চেয়েছিলে আমার কাছে। সো দেখিয়ে দিলাম আজকে, আর তোমাদেরকে দেখাবো জন্য না আমার ব্যাগগুলো মানে অনেক দিন পরে নামিয়ে ক্লিনও হয়ে গেল। সো থ্যাঙ্কস টু ইউ, তোমরা দেখতে চেয়েছিলে এই জন্যই ক্লিন হয়ে গেল। সো কোন ব্যাগটা সব থেকে বেশি ভালো লাগলো বলো তোমাদের? আর আমাকে তো সবগুলোই তোমরা নিতে নিশ্চয়ই দেখেছো, ফটোতে, ভিডিওতে, এদিকে ওদিকে। সো ইয়েস, আমার প্রচণ্ড প্রিয়, মানে কি বলবো, আমি এইসব ব্যাপারে প্রচণ্ড শৌখিন। ঘড়ি বলো, ব্যাগস বলো, জুতো বলো, এভরিথিং হ্যাজ টু বি লাইক এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম। তো তাই বলে মানে 100টা ব্যাগ তো আর রাখা সম্ভব নয়, কিন্তু ইয়েস, আমার আই লাভ মাই ব্যাগস আর কি, সবগুলোই আমার খুব পছন্দের। যেগুলো গিফট, যারা আমাকে গিফট করেছে ব্যাগসগুলো, তারাও জানে আমার পছন্দটা, সেভাবেই গিফট করেছে। তো সেই জন্যই আমার খুব পছন্দ এই জিনিসগুলো, আর আমি এগুলো খুব যত্ন করে রাখি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার ব্যাগস কালেকশন, আর কি কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই জানিও।